আমি মনে করি শুধু সুন্দরবনকে দেখভালের জন্য একজন সংসদ সদস্য দরকার বা এই লেভেলের কিছু একটা দরকার। সেইখানে আপনি সেটাকে কমিয়ে দিয়ে বাগেরহাটের কাঙ্ক্ষিত সাফল্য সম্ভব না। আপনারা জানেন যে বাগেরহাটের 4টি আসন থেকে একটি আসন কমিয়ে দেওয়া হয়েছে। বাগেরহাটের আসন যেটা ছিল অতীতে 4টি, আপনারা জানেন বিগত সময়ের যে ফ্যাসিস্টের যেই দোসর শেখ হাসিনার পরিবারের লোকজন বাগেরহাটকে যেভাবে শাসন এবং শোষণ করেছে এবং দীর্ঘ সময় ধরে তারা যেই বাগেরহাটের 4টি আসনে শোষণ করে আসার ফলে বাগেরহাটে যে কাঙ্ক্ষিত উন্নয়ন এটা হয় নাই। না হওয়ার ফলে এখন এসে একটি অপরচুনিটি ক্রিয়েট হয়েছে যে ফিউচারে বাগেরহাটকে সুন্দর করে গোছানোর জন্য সবাই মিলে আমরা সচেষ্ট। সেই মুহূর্তে বাগেরহাটের 4টি আসন থেকে একটি আসনকে যখন বাদ দেওয়া হলো, দ্যাট মিনস এত বড় একটা জায়গায় এই 3 জন সংসদ সদস্য যদি থাকে, কাঙ্ক্ষিত যেই উন্নয়ন সেই উন্নয়ন এখানে করা সম্ভব না। বাগেরহাট একটি অনেক বড় বিশাল জায়গা, বিশ্ব ঐতিহ্যের 2টি গুরুত্বপূর্ণ স্থান বাগেরহাটে। এখানে 60 গম্বুজ মস্ক আছে এবং সুন্দরবন আছে। শুধু সুন্দরবনকে আমি মনে করি শুধু সুন্দরবনকে দেখভালের জন্য একজন সংসদ সদস্য দরকার বা এই লেভেলের কিছু একটা দরকার। সেইখানে আপনি সেটাকে কমিয়ে দিয়ে বাগেরহাটের কাঙ্ক্ষিত সাফল্য সম্ভব না। এখানে মোংলা পোর্ট আছে এবং বাগেরহাট পুরা দক্ষিণবঙ্গের সবগুলো জেলার কমিউনিকেশন রুট বাগেরহাট। এইখানটাতে আপনি আরও আসন সংখ্যা বৃদ্ধি করে কিভাবে সার্বিক উন্নয়ন করা যায় এইটার বিশেষ দরকার ছিল। সেটাকে না করে একজন সংসদ সদস্যের পক্ষে এত বড় আসন এই মুহূর্তে কন্ট্রোল করা সম্ভব না। বিগত সময় যেহেতু হয় নাই, এই অপরচুনিটি আসছে, তো আমরা দাবি করছি যে আমাদের পূর্বের আসনগুলোকে পুনরায় আগের জায়গায় নিয়ে এসে আমরা যাতে আমাদের জেলাটা সুন্দর করে গোছাতে পারি সেই দিকে সরকার নজর রাখবে। আমাদের দাবিটা আসলে এটাই, এটা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে।